পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ সভাপতি নির্বাচিত করায় জাতিসংঘে বিতণ্ডায় জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। পশ্চিমা দেশগুলো ভণ্ডামি ও জলদস্যুতা করছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে বলছে রাশিয়া। আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বিশ্বের সবচেয়ে বড় হুমকি, দেশটির এক গোয়েমি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান দক্ষিণ কোরিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি অনন্যা চৈতি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহ সভাপতি নির্বাচিত করায় জাতিসংঘে বিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আমেরিকা বলছে ইরানকে নির্বাচিত করা মানে এই চুক্তির প্রতি উপহাস করা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে না। অন্যদিকে আমেরিকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরান কর্তৃপক্ষ বলেছে, পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। যুক্তি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে, এমনই মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ভণ্ডামি ও জলদস্যুতা করছে। জাতিসংঘে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, পুরো দায়ভার ইরানের ওপর চাপানোর চেষ্টা চলছে। মনে হয় যেন প্রতিবেশীদের ওপর ইরানই হামলা করেছে, অথচ যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজেদের জল সীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে। রুশ রাষ্ট্রদূত আরও বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দিয়ে পশ্চিমা দেশগুলো আইন লঙ্ঘন করেছে, বেআইনি কর্মকাণ্ডকে জবরদস্তিমূলক নিষেধাজ্ঞার আড়ালে লুকানোর চেষ্টা করছে। রাশিয়া ও ইরান যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিতে থাকবে, এই ঘোষণা দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলসভ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রেজা তালাইনিকের সঙ্গে বৈঠক করে তিনি কথা বলেন। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ঘনিষ্ঠতা দিনে দিনে বাড়ছে। ইরান, আমেরিকা, ইসরায়েলের চলমান সংকট ও সংঘাত নিরসনে রাশীয় কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে। হরমুজ প্রণালীর বাইরে ইরানের চাবাহার বন্দরের কাছে বেশ কিছু তেল ট্যাঙ্কার জড়ো হয়েছে। ব্লুমবার্গের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে এমন ছবি দেখা গেছে। ছবিতে দেখা গেছে ওই এলাকায় 8টি বড় তেল ট্যাঙ্কার ও বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করছে। এ ভিড় দেখে বোঝা যাচ্ছে ইরান এখনও তেল উত্তোলন ও তা জাহাজে বোঝাই করছে। তবে ইরানি বন্দরের ওপর অবরোধের কারণে বিশ্ববাজারে ইরানে অপরিশোধিত তেল সরবরাহ সীমিত হয়ে গেছে, ফলে তেল রপ্তানি রুটের মুখে জট সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তি চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম সোমবারের চেয়ে প্রায় 3% বেড়েছে। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হচ্ছে $111.22 দামে। এটি সোমবারের চেয়ে $2.99 এবং শতকরা হিসেবে 2.76% বেশি। অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেলের ওপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল WTI বিক্রি হচ্ছে $98.91। এটি আগের দিনের তুলনায় $2.54 এবং শতকরা হিসেবে 2.64% বেশি। তেলের দাম $110 ছাড়িয়ে যাওয়াকে বাজারের জন্য বিপদ সংকেত বলেছেন জ্বালানি পণ্যের বাজার পর্যবেক্ষণ সংস্থা রাই স্ট্যান্ড এনার্জি বিশ্লেষক হোরে লিওন। এদিকে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ অভিযানে একটি ইরানি পতাকাবাহী তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS রাফায়েল পেরেল্টা অভিযান চালিয়ে MT স্ট্রিম নামের ওই ট্যাঙ্কারটি জব্দ করেছে। জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক জানিয়েছে, জাহাজটিকে সবশেষ মালাক্কা প্রণালীতে দেখা গিয়েছিল। এদিকে মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার আটকে দেওয়ার ঘটনাকে আগে থেকেই জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি হিসেবে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি সোমবার জানিয়েছেন, ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য নয়।
জাতিসংঘে তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। এ কারণে উপকূলীয় এলাকায় নিরাপত্তা ও নিরাপদ নৌ চলাচলের ভারসাম্য বজায় রাখতে ইরান পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে যাচ্ছে। ইরাবানি আরও বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে তাদের এই উদ্বেগ কোনোভাবেই বাস্তবসম্মত নয়। যুদ্ধ বন্ধে ইরানের সবশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন মার্কিন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, আপাতত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রেখে আগে যুদ্ধ বন্ধ করা হোক। পারস্য উপসাগরে নৌ চলাচল নিয়ে সৃষ্ট বিরোধ মেটানো হোক। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, পারমাণবিক বিরোধ মেটানো ছাড়া কোনো চুক্তি তারা করবে না। ঠিক এ কারণেই গতকাল সোমবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের প্রস্তাব নাকচ করেছেন। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমে দর কষাকষি করবে না। তারা এরই মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। স্বাধীন দেশগুলো কি করবে, কিভাবে চলবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই। স্বাধীন দেশগুলোর ওপর আমেরিকার নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই। ওয়াশিংটনকে এখন অবশ্যই তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে, এমনই দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিকি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এর প্রণালী কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে দুশ্চিন্তায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ আমেরিকার ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী 1 মের মধ্যেই ট্রাম্পকে কংগ্রেসের কাছ থেকে ইরানের সামরিক অভিযানে অনুমোদন নিতে হবে। এ আইনে বলা হয়েছে, কংগ্রেসের বিশেষ অনুমতি ছাড়া কোনো সংঘাতপূর্ণ এলাকায় 60 দিনের বেশি সেনা মোতায়েন রাখার ক্ষমতা আমেরিকার প্রেসিডেন্টের নেই। এ অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ হতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান যুদ্ধে ট্রাম্প সহজে কংগ্রেসের অনুমোদন পাবেন না। কারণ গত 15 এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করতে একটি দ্বিপক্ষীয় প্রচেষ্টা 52-47 ভোটে সিনেটে ব্যর্থ হয়। তবে অতীতে অনেক মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন আইনি অজুহাত দেখিয়ে এই নিয়ম এড়িয়ে সামরিক অভিযান চালিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত নৈশভোজে গুলি চালানোর অভিযোগে আটক অ্যালেনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা অ্যালেনের বিরুদ্ধে নিজ অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন ও সহিংস অপরাধে অস্ত্র ব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার অ্যালেনকে ওয়াশিংটনের ফেডারেল আদালতে হাজির করা হয়। গত শনিবার ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। ভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হঠাৎই সেখানে গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে 31 বছর বয়সী কোল টমাস অ্যালেনকে গ্রেফতার করে পুলিশ। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে সবচেয়ে বড় হুমকি, এমনটি উল্লেখ করে দ্রুত আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার ইয়নহাপ নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি বিষয়ক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জিওং ইয়েন-দু এ দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, পিংইয়ং যেভাবে পারমাণবিক অস্ত্রের বিকাশ করছে তা বিশ্বের জন্য জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই আচরণ বিশ্বজুড়ে অস্ত্র বিস্তার রোধে গৃহীত নীতিমালার উপর বড় ধরনের আঘাত। পিয়ংইয়ংয়ের এ একগুঁয়েমি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।